হাজার তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন রশিদ? দুনিয়া সেরা স্পিনারদের একজন রশিদ খান। তাকে নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের কোনো শেষ নেই। সম্ভবত আফগানিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও হয়ে উঠেছিলেন ২৬ বছর বয়সী রশিদ। কারণ সময়ের সেরা এই লেগ স্পিনার কবে বিয়ে করবেন এ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি ছিল না। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান। দেশটির রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তার ৩ ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান বিয়ের শুভ কাজটি ছাড়েন। যদিও তার স্ত্রীর নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সঙ্গে একই পোশাক পরিহিত অবস্থায় মঞ্চে দেখা গেছে রশিদ খান ও তার ৩ ভাইকে। এখানে বেশ হাসি খুশি ছিলেন তারা। রশিদ খানের সঙ্গে সেলফিও তুলতে দেখা গেছে তাদের। ভাইয়ের বিয়েতে হাজির হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান সহ আরও অনেকে। রশিদের বিয়েতে হাজির হয়েছিলেন তার সতীর্থ মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, হাবিবুল্লাহ জাদরান, রহমত শাহ, হক ফারুকি সহ আরও অনেকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী লিখেছেন, তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক। কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তার ৩ ভাই। বিয়ে উপলক্ষে হোটেলের ভিতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। অস্ত্র হাতে নিরাপত্তা কর্মীদের পাহারা দিতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান ও খানাপিনার আয়োজন। ২০ সালে গুঞ্জন ওঠে রশিদ খান নাকি বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন না। ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে রশিদ দাবি করেন, তিনি এ ধরনের কথা কোথাও বলেননি। বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি এটা অনেকবারই শুনেছি, আমি বিশ্বকাপ জয়ের পর বিয়ে করব। কোথায় এটা বলেছি? এটার কোনো ভয়েস ক্লিপ নেই। যে এ নিয়ে সমর্থকদের পক্ষ থেকে অনেক মেসেজ পাই। আগায় বলেছিলাম আগামী ২ বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই, কারণ একটি ওয়ানডে ও একটি টি-20 বিশ্বকাপ সামনে আছে। তারপর বিয়ের ব্যাপারে ভাবব। মানুষ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। সর্বশেষ টি-20 বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বেই আফগানিস্তান প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে, যা ঠিক আসরে দেশটির জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় অর্জন।